নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। চলে এলাম আপনাদের কাছে গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং। সততা, ঠিক শুনেছেন, সততা। সততার দাম দেওয়াটা খুব কিন্তু প্রয়োজন, আমরা অনেকেই জানি, কিন্তু কাজে অনেক সময় করে উঠতে পারি না। না তা বলে আমরা মিথ্যে বলছি বা কাউকে আঘাত পৌঁছতে চাইছি, এমনটাও নয়। কিন্তু প্রথম প্রসঙ্গই হলো আত্মবিশ্বাস। আগে নিজেকে বিশ্বাস করুন। ঠিক তাই, দেখবেন তাহলে জীবনের একাধিক সমস্যা এক পলকে মিটে গিয়েছে। মানুষ নিজের থেকে বেশি অন্যকে বিশ্বাস করে থাকেন। কি আমি ভুল বলেছি? একটু লক্ষ্য করে দেখবেন, আমাদের বেশিরভাগ ভুলও কিন্তু সেখান থেকেই শুরু হয়। আমি ঠিক না ভুল, নিঃসন্দেহে আমার ভালো চান যারা, মানে গুরুজনরা বলে দেবেন, তাই তো। কিন্তু নিজের 100% উজাড় করে দেওয়ার পরও যদি নিজেকে নিয়ে মনে প্রশ্ন রেখে দেন, তাহলে বলবো গোড়ায় গলদ। অন্যদিকে মাথায় রাখতে হবে, অন্যের দিকে তাকিয়ে নিজের মূল্যায়ন করতে গিয়ে ভুল পথে পা বাড়াবেন না, যেটাই আমরা বেশিরভাগ সময় করে থাকি। আসুন, বিষয়টা ঠিক কেমন। ধরুন আপনি অনেক পরিশ্রম করে একটা ফুল ফোটালেন, অন্যজন একই পরিশ্রম করে 10টা ফুল ফোটালেন। তা দেখে যদি আপনি ধরে নেন যে আপনার পরিশ্রম বা কাজটাই ঠিক ছিল না, সব সময় সেটা কিন্তু সঠিক নয়। হতে পারে তার সারটা ভালো, বা হতে পারে তার বীজটা ভালো। আজ আমার গল্পের কিন্তু এমনি একাধিক দিক রয়েছে, তাই আসুন আগে গল্পটা শুনে নেওয়া যাক। এক রাজা ছিল। রাজার খুব খুব সুনাম, সারা রাজ্য জুড়ে সবাই রাজার বাহবা করত। রাজার বয়স হয়েছে, রাজার চিন্তা পড়েছে যে আমি চলে যাওয়ার পর কে আমার আসনে বসবে, কাউকে তো বেছে নিতে হবে। তো রাজা মনে মনে ভাবলো যে ঠিক আছে, আমি সব মন্ত্রীদের ডাকি। রাজা তার পরের দিন সব মন্ত্রীদের ডাকলেন, বললেন, দেখুন আমার তো বয়স হচ্ছে, আমি তো হয়তো আর বেশি দিন নেই, তো আমার পর আপনাদের মধ্যে কে আমার এই আসনে বসবেন? সবাই হাত তুলে বসলো। সবাই তো রাজা হতে চায়। এবার রাজা মশাইয়ের প্রবলেম আরো বাড়লো, কি করে রাজা মশাই বাঁচবেন? রাজামশাই বললেন, ঠিক আছে, এক কাজ করুন, কালকে সকালবেলা আপনারা সবাই রাজদরবারে আসুন। তারপরের দিন সকাল, রাজামশাই রাজদরবারে বসে আছেন, সব মন্ত্রীরা হাজির। রাজামশাই এক একজন করে মন্ত্রীকে ওপরে ডাকলেন, আর তার হাতে একটা পুটুলি ছিল। সেই পুটুলির মধ্যে কিছু বীজ ছিল গাছের। রাজামশাই সব মন্ত্রীদের একটা করে বীজ দিলেন, বললেন আপনারা বসুন। এইবার রাজামশাই বললেন যে আপনাদের সবাইকে আমি একটা করে বীজ দিয়েছি, কোনোটা ফুলের বীজ, কোনোটা ফলের বীজ, কোনোটা পাতাবাহারের বীজ। আপনারা এই বীজগুলো নিজের নিজের বাড়িতে গিয়ে এক একটা টবে লাগান, পরিচর্যা করুন। 3 মাস পর আমরা আবার এখানে বসবো। এবার আপনারা টবে গাছগুলো নিয়ে আসবেন। যার গাছ সবচেয়ে ভালো হবে সেই হবে রাজা। এটা আর এমন কি, আপনি তো ভাবছেন যে একটা বীজ দিয়েছে, ভালো করে যত্ন দেবো, ভালো ফুল ফুটবে, ফুলটা যদি ভালো হয় আমি রাজা, বা ফলটা যদি হয়
আমি রাজা। হ্যাঁ, প্রবলেম কিন্তু কিচ্ছু নেই। সবাই মহা আনন্দে বাড়ি চলে গেলেন বীজটা নিয়ে। যে যার ঘরে একটা সুন্দর করে টব কিনে তাতে বীজ রেখে মাটি দিয়ে যত্ন করতে শুরু করলেন। দিন যায়, মাস যায়, 3 মাস পরে রাজা এবার ডেকে পাঠালেন। সবাই টবগুলো নিয়ে এলো, খুব সুন্দর সুন্দর, কারুর ফুল, কারুর পাতা বাহারটা উপচে পড়ছে সবুজ রঙের পাতায়, কারুর লাল হলুদ সবুজ পাতা, কারুর ফলের গাছটা সবে ফুল ধরেছে, কারুর ফল ধরতে শুরু করেছে। রাজা তো খুব খুশি, মন্ত্রীরাও খুব খুশি। মন্ত্রীরা একে অপরের দিকে চাইছে কাঠটা ভালো, মেলাতে চাইছে নিজের গাছের সঙ্গে। দূরে রাজামশাই দেখেন এক মন্ত্রী দাঁড়িয়ে আছে একটা টব নিয়ে মাটি ভর্তি, কিন্তু কোনো গাছ নেই। রাজামশাই মন্ত্রীকে ডেকেছেন কাছে। মন্ত্রী বিনা গাছওয়ালা টবটাকে নিয়ে হেঁটে যাচ্ছে। সবাই তখন হাসছে, টিপ্পুনি কাটছে, এটা ফাঁকা টবে শুধু মাটি ভরে নিয়ে এসছে, কোনো যত্ন নেয়নি, গাছ জন্মাতে পারায়নি। যাই হোক, রাজামশাইয়ের কাছে গেছে। রাজামশাই বলছে, কি ব্যাপার, তোমার গাছ নেই কেন টবে? বলছে, রাজামশাই আপনি যে বীজটা দিয়েছিলেন আমি কিন্তু খুব যত্ন নিয়েছি, আমি মাটি পাল্টেছি, সার দিয়েছি, সময় মতো জল দিতাম, রোজ দেখতাম, কিন্তু কোনো চারা জন্মায়নি, কোনো গাছ জন্মায়নি মহারাজ। তো আপনি যে বীজটা দিয়েছিলেন সেই বীজটা এই টবেই রয়েছে, এবং যেহেতু কোনো গাছ জন্মায়নি আমি ফাঁকা টবটাই নিয়ে এসেছি। বাকি সবাই হো হো করে হাসতে শুরু করেছে, নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে যে কি গাধা, কি বোকা, আসারই বা কি দরকার ছিল। রাজামশাই এবার বললেন, এবার কিন্তু আমি আমার ডিসিশন শোনাবো। যে মন্ত্রী আমার সামনে দাঁড়িয়ে বিনা গাছে টবটা নিয়ে এসেছে সেই এই আসনটা পাবে, পরবর্তী সেই রাজা হবে। সবাই হায় হায় করে উঠল। এবার রাজামশাই বললেন, আপনারা সবাই বসুন, কারণটা আমি বলছি। আপনাদের যে সবাইকে বীজ দিয়েছিলাম সমস্ত বীজগুলোকে আমি গরম জলে সেদ্ধ করে দিয়েছিলাম যাতে গাছ না হয়। আপনারা যখন দেখলেন কয়েকদিন পরে কোনো গাছ বেরোচ্ছে না, তখন যে যার মতো অন্য গাছ এনে টবে লাগালেন। কেউ কিনে আনলেন, কেউ বাগান থেকে তুলে আনলেন। আমার বীজের কিন্তু কোনো একটাও গাছ নয়। কিন্তু আজকে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, এ কিন্তু সত্যি কথা বলেছে। আমাদের রাজ্যে এরকমই রাজা দরকার। আপনি হয়তো আপনার মতো করে গল্পটা শুনলেন, বুঝছেন। এবার বলি আমার কথা। অনেক সময় আমরা নিজেদের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, তাই নিজের কাজের ওপরও সন্দেহ হয়। ঠিক যেমন এদের সকলের হয়েছিল। গাছ যখন বেরোলো না তখন সবাই ভাবলো তারা ঠিক পরিচর্যা করতে পারেননি, তাই তড়িঘড়ি গাছ কিনে নিয়ে চলে এসেছিলেন। একজনই কিন্তু আত্মবিশ্বাসের ওপর ভর খুলে খালি টব নিয়ে হাজির হয়েছিল। এ তো গেল একটা দিক। অন্য দিক থেকে যায় সততা, যার দাম দেওয়াটা খুব প্রয়োজন। সৎ হয়ে যে কোনো কাজ করে যদি আপনি হেরেও যান, জানবেন নিজের মনের কাছে আপনি জয়লাভ করেছেন। ঠকিয়ে জয় ছিনিয়ে নেওয়ার মানে নিজেকে ঠকানো। আমি বোঝাতে পারছি? আর সেই মিথ্যের ফল কখনোই ভালো হয় না, ঠিক যেমন আমার গল্পের বাকি সকলের হয়েছে।
যে পরিশ্রমটা সকলে প্ল্যানিং করতে নষ্ট করেছে, সেই শ্রমের এক আনাও যদি সঠিক পথে ব্যয় করা যায়, দেখবেন দেরিতে হলেও ফল নিশ্চয়ই পাবেন। সেই ধৈর্যটুকু বজায় রেখে আর নিজের প্রতি বিশ্বাস রেখে আমরা যদি পথ চলি, অনেকটা যেতে পারবো। দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। আর আমি এমনি নানা গল্প নিয়ে আর আপনাদের এই মুশকিল আসান চ্যানেলে হাজির হব আমার গল্পের ঝুলি নিয়ে। আপনাদের যদি গল্পটা ভালো লাগে লাইক করবেন, এবং আমি খুব আনন্দ পাবো যদি আপনারা এটাকে শেয়ার করতে পারেন। কারণ আমার মনে হয় এই ধরনের গল্প কিন্তু এখনকার দিনে দরকার। অনেক কিছু বোঝানো যায় গল্পের আকারে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দর্শক। আজকে এইটুকুই থাক, ভালো থাকবেন, নমস্কার।